প্রাণে সখী তারে না দেখলে নয়ন সংবাদে জুড়ায় মারে তারে না দেখলে নয়ন না দেখিয়া সংবাদ পাওয়া বিষম জ্বালা প্রাণে গো সখী বিষম জ্বালা প্রাণে দেখিয়া সংবাদ পাওয়া বিষম জ্বালা প্রাণে যেমন কাটা গায়ে নুনের ছিটা যেমন লাগে জগদনে গো যাহারে ভালোবাসে নয়নে আর প্রাণে গো বাসে নয়নে আর প্রাণে যাহারে ভালোবাসে নয়নে আর প্রাণে তারে কি গো যারে ভুলা তমসাগাজি থাকিতে জীবনে তারে কি আর যারে ভুলা
চান্দ মুখের বাণী অমৃত শোধা না শুনিলাম কানে গো আমি না শুনিলেন কানে চন্দমুখের বাণী অমৃত সভা না শুনিলেন কানে হলা হলা খাইয়া উঠি বংশী মরিতে চায় প্রাণে গো আজকে আমি আগে বলে গেছিলাম যে আমাদের বড় সংসার, তো বড় সংসার এখানের মাধ্যমে কিছু আমাদের সংসারের লোক আছে যে খুবই সুন্দর করে গান উপভোগ করতেছে। এই বড় সংসারের বাঞ্ছারামপুর উপজেলার কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ এই নয়ন শেখকে 500 টাকা দিয়েছে এবং বাঞ্ছারামপুর উপজেলা জাতীয়তাবাদী দলের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম শিবুর আহমদ এবং রূপসী ইউনিয়নের সফল সভাপতি শিবন তাকে 500 টাকা দিয়েছে এবং সাথে সাথে জামাল ভাইও 500 টাকা দিয়েছে এবং রূপসী ইউনিয়নের যুব দলের সাধারণ সম্পাদক আল আমিন শাহ সাহেব এবং শ্রমিক দলের পদপ্রার্থী বাকি আহমেদ এবং আমি রূপসী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক উসমান মাঝিও 500 টাকা দিয়েছি। এই নয়ন শেখ আমরা জানি এই বাঞ্ছারামপুর যখন প্রথমে আসে আমাদের মধ্যপাড়া গান গিয়েছিল এবং আমরা ডুবাতেলও নিয়ে গেছিলাম, গোপুরনগরও নিয়েছিলাম। নয়ন শেখ ভালো গান করে এবং এই টেজও আরেকবার গান গেয়েছে। নয়ন শেখকে আমরা বন্ধুর মতো জানি। নয়ন শেখ এই গান করবে, গানের সাথে সাথে সে বিচ্ছেদ গান করবে। আমরা তার বিচ্ছেদ, আবেদ আলী এবং উকিল মুন্সির গান খুবই আমাদের পছন্দ। আমি এই নয়ন শেখকে বলবো যে আমাদের জন্য যেন এই আবেদ আলী এবং উকিল মুন্সির কিছু কিছু বিচ্ছেদ গান রাখে। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ জানাই। আমি আমি চেষ্টা করব আবেদ আলী সাহেব, মকবুল হোসেন সাহেব, উকিল মুন্সি সাহেব, এই তিনজন সাধকের উপরে বাকি রাত্র ঘাটানোর জন্য। আর আমি ওতে কোনো কথা বলবো না, এখন থেকে শুধু গান হবে ইনশাল্লাহ। যে গানগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, যে গানের সুর কথা, সেই রকম গান আমরা গাওয়ার চেষ্টা করবো বৈশিষ্ট্য মিলে। ধন্যবাদ।
আমরাই তো নাকি রাত্র গভীর, মিউজিকে তো অনেকটা সময় চলে যায়। মিউজিকের সাথে ছোট্ট করে মনের একটা গান, প্রাণের একটা গান, পছন্দের একটা গান, খুবই ওজনের একটা গান। গানের প্রতিটা কথায় এত বেদনাদায়ক। অহরহ জ্বলছে আগুন, তুমি তো আছো সুখে, এমন আগুন তুমি দিলে বুকে, সে যে আগুন হৃদয়ে কেউ না দেখে। পাগল বিজয় সরকারের একটা গান আছে, গানটা একটু গাই।
জনম জনম হিটি অবসে মরদ হবে কোথাও খুঁজে তোমার পেলাম না খুঁজি জনম জনম হিটি অবসে মরদ হবে কোথাও খুঁজে তোমার পেলাম না যেদিন বন্ধু ছেড়ে গেল, কি আগুন মোর বুকে জ্বলে। একদিন ওই আসিয়া পাশান দেখলা না। আমায় যেদিন প্রিয় ছেড়ে গেল, কি আগুন মোর বুকে জ্বলে। একদিন ওই আসিয়া তুমি দেখলে না। তোরে পাইলে আমার দুঃখে, খাইতো মোর জাতিরে। পাইলে ফুটিয়ে, খাইতো মোর বুকটা ছিঁড়ে। বুকের মাথা মুখে বলা চলে না। গানটা করলাম, আমার ভাই একটা গল্প দিছিল। যদিও এখন যে মুহূর্ত, এখন কিছু গান শোনার মুহূর্ত, কিছু গান বলার মুহূর্ত। এখন চাইলেও এদিক সেদিক কথা বলতে পারবো না, কারণ ওই মনটা নাই। কয় আপনি একজন নিয়ে আর কতদিন থাকবেন, একজন কত ভালো লাগে। আসলে ভাই রে, একজনে আসক্ত হয়ে বুঝতেন প্রেমের যন্ত্রণা কারে কয়। আপনি তো কলির কৃষ্ণ, শত জনের মন নিয়ে বসে রয়েছেন। ঘরে বাইরে তো আপনার মেলা লোক, আমার আবার তা নাই। আমি এক নামে জপি, আপনি দোয়া করেন আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন এক নাম নিয়ে থাকতে পারি, আমি থাকি। এটা আপনার গর্বের কারণ। আপনি তো তাও কইতে পারবেন যে সম্পাদক আমি তার নিয়ে গর্ববোধ করি। সে আমার সহশিল্পী বা আমার বন্ধু, আমার কলিগ, সে একজনই আসলে এরা দেখলে পায় আমার হাসি। সত্যি কিন্তু নয়ন আমি অনেক ভালোবাসি, কারণ ওর চেহারার সাথে আমার চেহারার অনেক মিল আছে। সবাই কয় আমার মার পেটের দমজ হয় আর কি, মানে সবকিছু। তো আজকে শেষ মুহূর্তে একটা গান আমি আর নয়ন গাবো, এটা যুক্তি করছি বৈশা বৈশা, দেখা যাক মালিক কি করে।
এত রাতে যারা এই তামসাগাদি রহমতুল্লাহ আলাইয়ের এই গান উপভোগ করছেন তাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ। এবং আমাদের বড় সংসারের বড় ছেলে শরদীয় জামাল ভাই, আপনারা জানেন সে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে বলে আপনার এই বিলপাড়া বুট্টুসার এখান থেকে গেছে বছর তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। সে বিএনপি করে বলে সে কারা নির্যাতিত মানে নেতা। তো আজকে এই বাঞ্ছারামপুর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই রূপসী ইউনিয়নের যুব দলের সভাপতি প্রার্থী জামাল চান ভাই এই শিল্পীকে 500 টাকা দিয়েছে এবং সাথে সাথে রূপসী ইউনিয়নের যুব দলের সাধারণ সম্পাদক আল আমিন শাহ সাহেব 500 টাকা দিয়েছে এবং রূপসী ইউনিয়নের পদপ্রার্থী শ্রমিক দলের বাকি সরকারও টাকা দিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষক দলের বাঞ্ছারামপুর উপজেলার যুগ্ম আহ্বায়ক এবং আমি উসমান মাঝি 500 টাকা এই শিল্পীকে দিয়েছি। এবং নয়নবারকে বলবো আমরা ওই বিকারীর দুয়ারে খাড়া একটি গান যদি ভাই করে দিতেন তাহলে খুবই ভালো হতো। এটা আপনার কাছে কথা রাখলাম ভাই, ধন্যবাদ। শুভ ধন্যবাদ ওসমান মাঝিকে অত্যন্ত সাবলীল ভাষায় এই পুরস্কৃত করার জন্য। আমার হাতে একটি পুরস্কার আছে। আজকের এই গান কমিটির যিনি সম্মানিত সভাপতি এবং রূপসী ইউনিয়নের পৌরদলের সম্মানিত বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুল লতিফ সিকদার সাহেব, যিনি গান শোনেন না গান খান, লতিফ সিকদার সাহেব শিল্পীকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। ধন্যবাদ। আসলে এখন যে গানটা করেছে ভাই আদেশ করেছে, এই জন্য গানটা আমি করেছি। কিন্তু আমি একটা গান করতে চাইছিলাম, গানটা আমার গলার এখানে এসে রয়েছে। এখন গানটা যদি না করে পয়সা করে যদি মারা যায় তাহলে তো আফসোস থাকবে। আমি আমার পুরনো স্মৃতি মনে করে একটা গান করতে চাই, তারপরে নয়ন সে গান করবে। এখন তো গানই হবে, যতটা মনে চায় সে গাইয়া দেবে, সমস্যা নেই। হ্যালো, আর
তুমি কি ধন আছে দিবার বাগিচা ওরে দরদ দৌড়াইয়া পালা ও ভান্ডারি তোমার প্রেমের পুরো দেহ সঙ্গে ঠিক আছে আমি আশার আশে বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গনার দিন আমার যাইতেছে ঘুরাইয়া আমি
বনার দিন আমার যাইতেছে বোঝাইয়া বনের পাখি কান্দে বনে বনের পাখি কান্দে বনে আমার কান্দনে একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা রে ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাতের দিনে একমাত্র তোর প্রেমের কারণে বন্ধুরে একমাত্র তোর প্রেমের কারণে কোথায় রইলা ওরে বন্ধু আমারে কান্দায়া কোথায় রইলা ওরে বন্ধু আমারে নিত্য নিত্য সাজাই বাসর নিত্য নিত্য সাজাই বাসর গোপনে গোপনে একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা রে ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা রাতের দিনে একমাত্র তোর প্রেমের কারণে বন্ধুরে একমাত্র তোর প্রেমের কারণে বন্ধুরে একমাত্র তোর প্রেমের কারণে হ্যালো এটা আরেকটু লাউড করে দিন দাদা এটা মনিটর আছে একটু ডায়লগের সাজেশন মানে বাড়ি সিদ্দিকী সাহেবের একটি গাওয়া গান আমার ভাই বলেছে তো মিউজিক তো বাজাইবো আমার বইনে ওইভাবেই গাইছে ক্যামেরা চালু রাখেন কারণ আপনি ধাক্কা দিয়া এবং শরীর থেকে ব্লাড বাহির কইরা আঘাত কইরা যতটুকু কষ্ট না দিবেন তার চাইতে বেশি কষ্ট দেওয়ারও কিন্তু আরো অস্ত্র আছে, সেটা হলো মুখের কথা। পৃথিবীর মধ্যে যে এমন কিছু কথা আছে, যদি একজনের কয় যে আমার এই কথাটা না বইলা যদি তুমি আমার গলার মধ্যে ছুরি চালাই দিতা আমি তাতেও শান্তি পাইতাম। বাজাও নাকি লেগে বলতেছে, আমি বলছিলাম যে ওই আপনি যে গল্পটা দিলেন আমারে কইতেছে যে আমি যে গল্পটা দিলাম কি গল্প বারে বারে কেন দিলাম, নতুন কিছু দিলাম না কেন?
উপমা দিতে গিয়া কইলাম আপনি যে জামাই ঘরে আছেন 12-13 বছর ধইরা এইটারে তো এখনো ছাড়েন না, শরম নাই, তাহলে ওইটার জন্য ছাড়েন না, একই ঘরে আছেন একই জামাই ঘরে, যেমনি ওইটা যায় আমিও ঠিক এরকম একটা ভালো গল্প প্রত্যেক দিন দিতে পারি, এই ধরনের যাই কইছে ভাই আপনি তো কলির কৃষ্ণ সাজ্জা বৈশা রয়েছেন, আপনার তো রাধিকা